তো আজ আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফোনটা ফ্যাক্টর ডেটা রিসেট করবেন। ফ্যাক্টর ডেটা রিসেট করলে আপনার ফোনটা আবার নতুন পর্যায়ে যেমন ছিল তেমন হয়ে যাবে। তো ফ্যাক্টর ডেটা রিসেট করলে আপনার ফোনের যত ডকুমেন্ট ছিল সেগুলো সব ডিলিট হয়ে যাবে। তো হয় কি, একসময় আমরা কাজ করতে করতে অনেক ডকুমেন্টসগুলো আমাদের ফোনে জমা হয়, সেগুলোকে ক্যাশ ফাইল বলে। সেগুলো জমা হওয়ার ফলে হয় কি, আমাদের ফোনটা হ্যাং করে, স্লো করে। যাদের ফোনের মেমোরি কম বা র্যাম কম, এদের ফোনগুলো স্লো হয়ে যায়, হ্যাং করে, অ্যাপস ওপেনিংয়ে ল্যাকিং হয়। তো সেক্ষেত্রে আমরা কী করি, ফোনটা রিস্টার্ট করার চেষ্টা করি। তো রিস্টার্ট করে কোনো লাভ নাই। রিস্টার্ট আর ফ্যাক্টর ডেটা রিসেট দুটো জিনিস কিন্তু আলাদা। তখন আপনার ফ্যাক্টর ডেটা রিসেট করতে হবে। ফ্যাক্টর ডেটা রিসেট করলে আপনার ফোনটা নতুন যেমন ছিল ঠিক তেমন হয়ে যাবে। তো ফ্যাক্টর ডেটা রিসেট করলে আপনার ফোনের যেসব অ্যাপসগুলো ছিল সেগুলো আনইনস্টল হয়ে যাবে, অর্থাৎ ডিলিট হয়ে যাবে। সেগুলো আপনার নতুন করে আবার করতে হবে। এবং ফোনে আপনি যত নাম্বার সেভ করে রাখছিলেন সেগুলো ডিলিট হয়ে যাবে। তবে আপনার ফোন মেমোরি কার্ড, যেটা এসডি কার্ড, সেটাতে কোনো ক্ষতি হবে না। তো এখন আমরা দেখব কীভাবে আপনি আপনার ফোনটা নতুনের মতো করবেন এবং ফ্যাক্টর ডেটা রিসেট করবেন। তো তার জন্য আপনার চলে যেতে হবে আপনার ফোনের সেটিং অপশনে। সেটিং অপশনে যাওয়ার পরে আপনি নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করে দেখবেন যে এখানে লেখা আছে ব্যাকআপ অ্যান্ড রিসেট। ব্যাকআপ অ্যান্ড রিসেট অপশনে টাচ করবেন। তারপর দেখুন আপনার এইখানে সবার শেষে লেখা আছে ফ্যাক্টর ডেটা রিসেট, সেটাতে টাচ করবেন। তো তারপর এখানে দেখাবে আপনার ফোনে যতগুলো অ্যাকাউন্ট আছে, কি কি অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে শো করবে। তো তারপর নিচে লেখা আছে দেখুন রিসেট ডিভাইস। তো রিসেট ডিভাইসে টাচ করবেন। এখন এখানে প্যাটার্ন চাচ্ছে, অর্থাৎ আপনার ফোনে যদি কোনো প্যাটার্ন দেওয়া থাকে সেই প্যাটার্নটা এখানে দিতে হবে। দিলে তারপর ফ্যাক্টর ডেটা রিসেট শুরু হবে। আর যদি কোনো পিন নাম্বার দেওয়া থাকে তো তখন পিন নাম্বার শো করবে, মানে আপনার যে লকটা দেওয়া আছে সেই লকটাই এখানে শো করবে। তখন সেই লকটা খুলে দিলেই আপনার ফোনটা মানে ফ্যাক্টর ডেটা রিসেট হওয়া শুরু করবে। তো এর জন্য আপনার 2-4-5 মিনিটের সময় নেবে ফ্যাক্টর ডেটা রিসেট হতে। তো তারপর ফ্যাক্টর ডেটা রিসেট হওয়ার পরে আপনার ফোনটা আস্তে আস্তে চালু হবে, হয়তো 5-10 মিনিট লেটও হতে পারে। তো চালু হয়ে যাবে। তো এভাবে আপনি আপনার ফোনটাকে আবার নতুনের মতো করে ফেলতে পারেন। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, যাদের ফোনগুলো নতুন আপডেট, অর্থাৎ 2019-এর শেষের দিকে 20 সাল 21 সাল, তাদের ফোনগুলো কিন্তু এফআরবি লক দেওয়া থাকে। অর্থাৎ আপনার ফোনটা যেহেতু যদি কেউ চুরি করে নিয়ে যায়, তখন সে যদি আপনার ফোনটা রিসেট করে দেয়, তো তারপরেও কিন্তু যখন সে ফোনটা আবার ওপেন করতে যাবে, ওপেন করার সময় কিন্তু একটা ইমেইল আর পাসওয়ার্ড চাইবে। তো সেই ইমেইল আর পাসওয়ার্ড ছাড়া কিন্তু ফোনটা আর ওপেন করা যাবে না। তো আপনাদের কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে, ফ্যাক্টর ডেটা রিসেট দেওয়ার পরে কিন্তু আপনাদের ফোনটা ওপেন করার সময় কারোর যদি ফোনে এফআরবি লক থাকে, তখন কিন্তু আপনাদের ওই পূর্বের, অর্থাৎ সর্বপ্রথম আপনি যখন আপনার ইমেইল দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ফোনটা ওপেন করেছিলেন, তো সেই ইমেইল আর পাসওয়ার্ডটা কিন্তু দরকার হবে। তো আমি সবাইকেই বলবো যে আপনারা আপনাদের প্লে স্টোর থেকে সেই ইমেইলটা দেখে নেবেন এবং ইমেইলটা দেখার পরে আপনারা সবাই ইমেইলটার স্ক্রিনশট রেখে দেবেন বা লিখে রাখবেন এবং পাসওয়ার্ডটা লিখে রাখবেন, যাতে আপনাদের ফোনটা ফ্যাক্টরি ডেটা রিসেট করার পরে আবার ওপেন করতে গেলে যাতে কোনো সমস্যা না হয়। যদি আপনাদের ইমেইল বা পাসওয়ার্ড মনে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটাকে কাস্টমার কেয়ারে নিয়ে যেতে হতে পারে বা কোনো সার্ভিসিংয়ের দোকানে নিয়ে যেতে হতে পারে। তো সবাই মনে রাখবেন, যাদের এফআরবি লক আছে, আপডেটেবল সেটগুলো, তাদের এফআরবি লক অবশ্যই থাকে। তো সেই সব সেটগুলোর ক্ষেত্রে আমি এটা বলবো, অবশ্যই আপনারা ইমেল এবং পাসওয়ার্ড মনে রাখবেন। আর যাদের পূর্বের সেটগুলো আছে, তাদের এফআরবি লকে থাকে না, তাদের ক্ষেত্রে ইমেল পাসওয়ার্ডের দরকার হয় না। ফ্যাক্টর ডেটা রিসেট করার পরে সেটা অটোমেটিক্যালি ওপেন করা যায়। তো সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অনেক